তো আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে আমি বলতেছিলাম যে এই যে হিট লিস্টে নাম আসতেছে, আমাকে থ্রেট করতেছে, কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম 200-300 কল আসছে। আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি, আমার একটা নাম্বার ছিল। জাস্ট মানে আমি এতগুলো ফোন কলস, এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে। আমার মনে হচ্ছিল ভাই, আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড। আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি, যে এরা আমার পেছনে এভাবে লাগছে। কিছু না করলে তো এভাবে লাগতো না পিছে। সো অ্যাটলিস্ট এতটুকু সান্ত্বনা আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়েস, আমার এই রুকায়া জাহান চমক কোনো না কোনো ভাবে এই দেশের এবার দেশের মানুষের কোনো কাজে আসছে। আমার জীবনটা আসলে মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবে। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, বিশ্বাস করো, ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য এটা বড় ব্লেসিংস হবে, দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। মানে এটা শহীদের মৃত্যু বলে, তাই না? আরে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে ধরো 70 বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না, বেড থেকে উঠতে পারবো না, এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে।